আপনি কি জানেন ইসরায়েলি প্রথম রাষ্ট্র যারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল? হ্যাঁ, 1971 সালের 28শে এপ্রিল, যখন পাকিস্তান হানাদার বাহিনীর আগুনে পুড়ছে দেশ, লাখো মানুষ দিক বিদিক পালাচ্ছে প্রাণ বাঁচাতে, তখন নেপালে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের মাধ্যমে একটা চিঠি আসে সদ্য গঠিত মুজিবনগর সরকারের কাছে। সেই চিঠিতে ইসরায়েল শুধু বাংলাদেশকে স্বীকৃতিই দেয়নি, বরং মুক্তিযুদ্ধে সাহায্যের জন্য অস্ত্রসহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতার প্রস্তাব করেছিল। কিন্তু প্রবাসী সরকারের স্পষ্ট নির্দেশ ছিল, যে রাষ্ট্র মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসা দখল করে, ফিলিস্তিনের রক্তের নদীতে প্রতিদিন বন্যা বইয়ে দেয়, তাদের সাহায্য বা স্বীকৃতি কোনোভাবেই গ্রহণ করবে না বাংলাদেশ। আমাদের মুক্তিযুদ্ধ ছিল ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। সেখানে অন্যায়কারী রাষ্ট্রের ন্যূনতম সম্পৃক্ত থাকার সুযোগ ছিল না। প্রথমবারের মতো সেই ইসরায়েলি স্বীকৃতি প্রত্যাখ্যান করার পর 1972 সালের 4 ফেব্রুয়ারি ইসরায়েল দ্বিতীয় দফায় বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি জানায়। ইসরায়েলের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্বা এবান বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের কাছে এই বিষয়ে একটা তার বার্তা পাঠান। তৎকালীন বাংলাদেশের সদ্য স্বাধীন সরকারের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সেই স্বীকৃতির জবাব দেওয়ারও প্রয়োজন বোধ করেননি, কারণ আমাদের পররাষ্ট্রনীতি তখনই স্থির হয়েছিল। দখলদার আর নিপীড়ককে স্বীকৃতি বা কৃতজ্ঞতা জানানো আমাদের চরিত্র নয়। অথচ দেখেন, মুসলিম বিশ্বের বড় বড় রাষ্ট্র যেমন সৌদি আরব, পাকিস্তান, তারা বাংলাদেশের জন্মকে কখনোই মেনে নিতে পারেনি। তাই শুরুতে এই রাষ্ট্রগুলো বাংলাদেশকে স্বীকৃতি দিতে দীর্ঘদিন গড়িমসি করেছিল। অনেকে 3 বছর, কেউ কেউ 5 বছর, কেউ কেউ এমনকি স্বাধীনতা 10 বছর বাদে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এমনকি সৌদি আরব দীর্ঘদিন বাংলাদেশিদের হজ পালনে বাধা দিয়েছিল। সেই তিক্ত অভিজ্ঞতা বহু মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ে গেঁথে আছে। অথচ ফিলিস্তিনের পক্ষে আমাদের জোরালো অবস্থানের জন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রথম প্রহরেই ইসরায়েলের অস্ত্র আর স্বীকৃতিকে ফিরিয়ে দিতে দ্বিধা করেনি বাংলাদেশ। বাংলাদেশের ছাপা পাসপোর্টে দীর্ঘ 5 দশক লেখা ছিল, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। তবে বিগত কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার 2021 সালে পাসপোর্ট থেকে এই লাইন তুলে দেয়। দেখেন, একদম শুরু থেকে এই সুস্পষ্ট বার্তাটি ছিল এই দেশের জনগণের চিন্তার প্রতিফলন। মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক আধিপত্য প্রতিষ্ঠা করতে গিয়ে ইসরায়েল যে মানবাধিকার লঙ্ঘন ও নির্মম নিপীড়নের পথ বেছে নিয়েছে, সেটাকে আমাদের সরকার ও জনগণ কখনোই সমর্থন করেনি, আজও করে না। বিশ্বজুড়ে ইসরায়েলের প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ তার আদর্শিক অবস্থান থেকে সরে আসেনি কখনো। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন লড়াই যে আমাদের জাতিগত পরিচয়, মুক্তিযুদ্ধ আমাদের তাই শিখিয়েছে। মুক্তিযুদ্ধের সময়কার ঐতিহাসিক প্রেক্ষাপট বলছে, আমাদের ছিল অস্তিত্বের লড়াই, স্বাধীনতার লড়াই। ইসরায়েলের সঙ্গে হাত মেলালে সেই যুদ্ধের নীতিগত উচ্চতা কলঙ্কিত হতো। আমাদের যুদ্ধ হয়েছিল জনগণের অধিকার ও ন্যায় প্রতিষ্ঠার জন্য। নিপীড়কের বিরুদ্ধেই আমাদের ছিল নিরন্তর সংগ্রাম। ফিলিস্তিনের উপর বর্বরতা চালানো একটা রাষ্ট্রের অস্ত্র কিংবা স্বীকৃতি গ্রহণ করা আমাদের মুক্তির চেতনাকে প্রশ্নবিদ্ধ করত, আমাদের অন্তরাত্মাকে করত কলঙ্কিত। 71-এর মার্চের দাবানল থেকে ডিসেম্বরের বিজয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে ঠাঁই পেয়েছে আপসহীন এক প্রতিবাদী সত্তা হিসেবে, যে সত্তা অন্যায়ের বিরুদ্ধে চিরজাগ্রত। আর তাই ইসরায়েলের বারবার স্বীকৃতি আমাদের ফিরিয়ে দিতে হয়েছে দৃপ্ত কণ্ঠে, মুক্তিযুদ্ধের আদর্শকে অম্লান রাখতে, ফিলিস্তিনের মজলুম মানুষের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থনকে অটুট রাখতে। কারণ আমরা অন্যায়কে ঘৃণা করি, আমাদের স্বাধীনতা মানবতার পক্ষে। পোস্ট দেখুন, ভাবুন, করুন।